ওয়াশিংটন ভেবেছিল অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু, F-35 যুদ্ধবিমান আর বিলিয়ন ডলারের স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে ইয়েমেন থেকে শুরু করে তেহরান পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যের আকাশ নিজেদের দখলে রেখে সাম্রাজ্য চালিয়ে যাবে। কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবেনি পেন্টাগনের এই চরম অহংকারকে মাটি চাপা দিতে ইরান কতটা নিখুঁত প্রাণঘাতী ডেথ ট্র্যাপ এবং মৃত্যুর ফাঁদ তৈরি করছে। ভূ রাজনীতির আন্তর্জাতিক দাবা বোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্ব জুড়ে মার্কিন প্রভাব গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন, তখন পর্দার পেছন থেকে এই খেলার নতুন নায়ক হিসেবে চাল চালছে তেহরান। আমেরিকার সুপারসনিক যুদ্ধ বিমান আর ড্রোনগুলো আকাশের ওপরের অংশ নিয়ন্ত্রণ করতে পারে ঠিকই, কিন্তু মাটির ঠিক কয়েক হাজার ফুট ওপরে ইরান এমন এক নরক তৈরি করেছে যেখানে পা দিলেই পেন্টাগনের $100 মিলিয়ন বিমান ভস্ম হয়ে যাচ্ছে। ইরান সম্প্রতি চীন ও রাশিয়ার সাথে গোপনে অত্যন্ত শক্তিশালী কাঁধে বহনযোগ্য বিমান, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস এর চুক্তি সম্পন্ন করেছে। হংকং ভিত্তিক মধ্যস্থতাকারীর মাধ্যমে চীন থেকে প্রায় 3 থেকে 400 অত্যাধুনিক QW-12 এবং FN-16 মিসাইল সংগ্রহ করছে ইরান। একই সাথে মস্কোর সাথে তারা 591 মিলিয়নের চুক্তি করেছে 2500 ভার্বা মিসাইল ব্যবস্থার জন্য। এই অস্ত্রগুলোর কৌশলগত গুরুত্ব অপরিসীম। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিশাল আকৃতির স্থির এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান অত্যন্ত চতুরতার সাথে তার যুদ্ধ কৌশল বদলে ফেলেছে। এখন তারা এমন অস্ত্র ব্যবহার করছে যা সাধারণ পদাতিক সৈন্যরা বহন করতে পারে, যে কোনো ঝোপঝাড় বা পাহাড়ের খাঁজে লুকিয়ে রাখা যায় এবং রাডারে যার আগাম কোনো সংকেত মেলে না। ইনফ্রারেড এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং যুক্ত এই মিসাইলগুলো মার্কিন B-2 বা F-35 এর মতো ভারী বিমানের নিচে নজরদারি চালাতে আসা A-10 থান্ডারবোল্ট, FA-18 কিংবা সামরিক হেলিকপ্টারগুলোর জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। ইতিমধ্যে এই ম্যানপ্যাডসের ধাক্কা টের পেয়েছে পেন্টাগন। মার্কিন বাহিনীর HH-60W উদ্ধারকারী হেলিকপ্টার, A-10 অ্যাটাক এয়ারক্রাফট এবং FA-18 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য মিলেছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো অপারেশন এপিক ফিউরির সময় প্রায় 30টিরও বেশি মার্কিন MQ-9 রিপার ড্রোন গুলি করে নামানো হয়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আকাশের ওপরের অংশ নিয়ন্ত্রণ করে, নিচের আকাশ পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে। ফলে প্রতি মুহূর্তে আকাশে বিমান বা ড্রোন পাঠানোর আগে মার্কিন কমান্ডারদের শতবার ভাবতে হচ্ছে। যদিও চীনের এই হালকা ম্যানপ্যাডস দিয়ে উচ্চতার বা দূরপাল্লার যুদ্ধ বিমান ঠেকানো সম্ভব নয়, তবুও যুদ্ধের পরবর্তী পর্যবেক্ষণ, উদ্ধার অভিযান ও সুনির্দিষ্ট আঘাত হানার কার্যক্রমকে এটি মারাত্মকভাবে ধীর ও ঝুঁকিপূর্ণ করে তুলবে। ইরান হয়তো উচ্চতার দিক থেকে মার্কিন বিমান বাহিনীর পূর্ণ আধিপত্য থামাতে পারবে না, তবে মাটির কাছাকাছি থাকা আকাশসীমায় মার্কিন ড্রোন ও এয়ারক্রাফটের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়ে এই বিমান হামলা কার্যক্রমকে একটি দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। হরমুজ প্রণালীতে ইরানের সক্ষমতা কমানো এবং তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালিয়ে আসছে, তবে এখনও কোনো চুক্তির লক্ষণ দেখা যাচ্ছে না। হামলার পরিকল্পনা সংশ্লিষ্ট 2 সূত্র জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী ইরানের পিক এক্স মাউন্টেন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। এসব স্থাপনায় পারমাণবিক কর্মসূচির উপাদান বা সরঞ্জাম থাকতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা। তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রচলিত অস্ত্র ব্যবহার করে খুব বেশি ফল পাওয়া যাবে না। পেন্টাগনের সেনাকর্তারা যখন হাজার হাজার মাইল দূরে বসে কম্পিউটার স্ক্রিনে সামরিক শক্তি দেখাচ্ছিলেন, ঠিক তখন মাঝমাঠে চালটা চেলাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের অতি আধুনিক প্রযুক্তি, সর্বাধুনিক স্যাটেলাইট নজরদারি আর বিলিয়ন ডলারের সমরাষ্ট্র সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন বাহিনীকে ফাঁদে ফেলার জন্য ইরানের প্রয়োজন হয়েছে মাত্র একটি স্মার্টফোন আর অতি সাধারণ ইন্টারনেট ডেটা। মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন তাদের নিজেদের সেনাদের কাছেই জিম্মি হয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা কতটা চরম পর্যায়ে পৌঁছাচ্ছে তা মার্কিন কমান্ডারদের ঘর্মাক্ত চেহারা দেখলেই বোঝা যায়। 50,000-এর বেশি সৈন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মোতায়েন করে পেন্টাগন ভেবেছিল তারা ইরানকে অবরুদ্ধ করেছে, কিন্তু বাস্তব চিত্র পুরো উল্টো। পরিস্থিতি সামাল দিতে সেনাকর্তারা এখন উল্টো মার্কিন সৈন্যদের থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করার মতো নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। সোশ্যাল মিডিয়া থেকে নিখুঁত টার্গেটিং, পেন্টাগনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রথম অ্যাডমিরাল কুপার সম্প্রতি অত্যন্ত উদ্বেগের সাথে এক চাঞ্চল্যকর সত্য প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন মার্কিন সৈন্যরা না বুঝে সোশ্যাল মিডিয়ায় যেসব পোস্ট, ভিডিও বা লাইভ লোকেশন শেয়ার করছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ঠিক সেই ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করে রিয়েল টাইম টার্গেটিং নিশ্চিত করছে। ইনস্টাগ্রাম পোস্টের প্রাণঘাতী খেসারত।
গত 17 জুলাই জর্ডানের মুয়াফাক সালতি মার্কিন বিমান ঘাঁটিতে যখন ইরানের তৈরি আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ছিল, তখন মার্কিন সৈন্যরা দৌড়ে গিয়ে একটি বাংকারে আশ্রয় নিচ্ছিল। মেটা স্মার্ট গ্লাসের ফাঁদ। দুর্ভাগ্যজনকভাবে এক মার্কিন সেনা চোখে পড়েছিলেন মেটা স্মার্ট গ্লাস। বাংকারে পালানো সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সোজা ইনস্টাগ্রামে আপলোড হয়ে যায়। নিখুঁত হামলা। ওই মেটা গ্লাসের ভিডিও আর সৈন্যদের পোস্ট করা অবস্থান দেখেই আইআরজিসি বুঝে যায় পেন্টাগনের হাই প্রোফাইল বাংকারের নিখুঁত স্থানাঙ্ক। পরের কয়েক ঘন্টার মধ্যে আরও নিখুঁত টার্গেটিংয়ে গুড়িয়ে যায় মার্কিন আস্তানা, যার ফলে অন্তত 3 জন মার্কিন সেনা প্রাণ হারায় এবং বহু সৈন্য মারাত্মক আহত হয়। হতাহতের খতিয়ানও আমেরিকার অস্ত্রাগারের শূন্যতা। 2026 সালের 28 ফেব্রুয়ারি সংঘাত নতুন মোড় নেওয়ার পর থেকে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি কেবল বেড়েই চলেছে। এই রক্তক্ষয়ী সংঘাতের কারণে এ পর্যন্ত কমপক্ষে 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 6 শতাধিক সৈন্য। জর্ডান, কুয়েত, বাহরাইন ও ইরাকের ঘাঁটিগুলোতে থাকা মার্কিনীদের জন্য প্রতিটি মুহূর্ত এখন আতঙ্কের। তবে পেন্টাগনের মূল আতঙ্ক শুধু সেনা হতাহত নিয়ে নয়, আসল উদ্বেগ তৈরি হয়েছে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজিরবিহীন ঘাটতি নিয়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের রিপোর্টে প্রকাশ পেয়েছে যে ইরানের অবিরত ড্রোন ও মিসাইল হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত ইন্টারসেপ্টর মিসাইল আমেরিকার কাছে আর নেই। বর্তমানে মার্কিন বাহিনীর হাতে অবশিষ্ট রয়েছে 1000টিরও কম প্যাট্রিয়ট মডেলের ইন্টারসেপ্টর মিসাইল। তেহরানের প্রতিটি সস্তা ড্রোনের জবাবে লাখ লাখ ডলারের প্যাট্রিয়ট ছুড়ে পেন্টাগন এখন সামরিক ও আর্থিক দেউলিয়াত্বের মুখোমুখি। মার্কিন প্রশাসন যখন অন্য আঞ্চলিক দেশগুলোকে টেনে এনে যুদ্ধের পরিধি বাড়ানোর চেষ্টা করেছে, তখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস ইরানের সমর্থনে সরাসরি মাঠে নেমেছে। তেহরান সামরিক কৌশল বদলে দিয়েছে, যেখানে ভারী অস্ত্রের লড়াইয়ের চেয়েও বেশি কাজ করছে বুদ্ধিমত্তা ও নিখুঁত তথ্য। মার্কিন সেনার পকেটে থাকা ওই ছোট্ট মোবাইল ফোনটি আজ পরাশক্তি আমেরিকার সামরিক কৌশলকে তাসের ঘরের মতো ভেঙে দিচ্ছে। আকাশযুদ্ধের সমীকরণ পাল্টে দিতে তেহরানের মাস্টার স্ট্রোক। আকাশে যখন কয়েকশো মিলিয়ন ডলারের মার্কিন F-15E স্ট্রাইক ইগল বা ইসরায়েলি স্টেলথ ফাইটার চক্কর দেয়, তখন নিচে দাঁড়িয়ে থাকা একজন ইরানি সৈনিকের কাঁধে থাকা মাত্র কয়েক লাখ টাকার একটি অস্ত্রই পুরো যুদ্ধের রূপরেখা বদলে দিতে পারে। খামেনির রাডার ধ্বংস হতে পারে, S-300 মিসাইল ব্যাটারি গুড়িয়ে যেতে পারে, কিন্তু কাঁধে বহনযোগ্য এই ছোট্ট ম্যানপ্যাডসকে রাডারে ধরে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর ঠিক এই রণকৌশলেই এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চেকমেট দিতে যাচ্ছে ইরান। সাম্প্রতিক বোমাবর্ষণে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হওয়ার পর হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। রয়টার্সের সাম্প্রতিক এক বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী তেহরান খুব শিগগিরই চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য মিসাইল বা ম্যানপ্যাডস পেতে যাচ্ছে। আর এই এক চুক্তিতেই ঘুম হারাম হতে বসেছে ওয়াশিংটন ও তেল আবিবের পেন্টাগন কর্তাদের। গুঞ্জন উঠেছে ইরান ও চীনের সামরিক মধ্যস্থতাকারীদের মধ্যে গোপনে সই হয়েছে 60 থেকে 70 মিলিয়ন ডলারের একটি বড় চুক্তি। চুক্তি অনুযায়ী ইরান পেতে যাচ্ছে 300 থেকে 400টি চীনা ম্যানপ্যাডস, যার মধ্যে রয়েছে উন্নত মানের QW-12 এবং FN-16 মিসাইল সিস্টেম। প্রথম চালানের মিসাইলগুলো চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমসি থেকে রওনা হয়ে পাকিস্তানের স্থলপথ ও আকাশসীমা ব্যবহার করে তেহরানে পৌঁছানোর কথা। যদিও বেইজিং এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং পাকিস্তানের ISPR এই খবরকে মন গড়া ও ভুয়া বলে দাবি করেছে, তবুও ওয়াশিংটনের স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারি বলছে ভিন্ন কথা। খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বাস দিয়েছেন চীন ইরানকে কোনো অস্ত্র দেবে না, কিন্তু বাস্তবে ভূ রাজনীতির ময়দানে ট্রাম্পের সেই আশ্বাস এখন প্রশ্নের মুখে। 300টি কাঁধে বহনযোগ্য মিসাইল কিভাবে খেলা ঘোরাতে পারে? প্রশ্ন উঠতে পারে, S-300 বা ভারী এয়ার ডিফেন্সের জায়গায় মাত্র কয়েক কেজি ওজনের এই ম্যানপ্যাডস কিভাবে শক্তিশালী মার্কিন বায়ুসেনাকে চ্যালেঞ্জ করবে? অদৃশ্য শক্তি। একটি বিশাল মিসাইল ডিফেন্স ব্যাটারি কোথায় বসানো আছে তা মার্কিন স্যাটেলাইট সহজেই ধরে ফেলে এবং এক নিমেষে ধ্বংস করে দেয়। কিন্তু ম্যানপ্যাডস নিয়ে একজন সৈন্য পাহাড়ের খাঁজে, বহুতল ভবনের ছাদে বা ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। এগুলোকে আগে থেকে শনাক্ত করা কোনো রাডারের পক্ষে সম্ভব নয়। লো ফ্লাইং থ্রেট ও ড্রোন শিকার। আধুনিক যুদ্ধে ড্রোন এবং নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইলই মূল হুমকি। চীনের FN-16 এবং QW-12 সিস্টেমগুলোতে ব্যবহার করা হয়েছে প্যাসিভ ইনফ্রারেড হোমিং গাইডেন্স, অর্থাৎ এটি টার্গেটের ইঞ্জিনের তাপ চিনে নিয়ে নিখুঁত আঘাত হানে। এমনকি উড়ানো ফ্লেয়ার বা হিট কাউন্টার মেজার দিয়েও এই মিসাইলগুলোকে ফাঁকি দেওয়া অত্যন্ত কঠিন। মনস্তাত্ত্বিক আতঙ্ক।
এটি মার্কিন বা ইসরায়েলি বিমানগুলোকে আকাশ থেকে পুরো মুছে দেবে না ঠিকই, তবে প্রতিটি পাইলটের মনে এক চরম আতঙ্ক তৈরি করবে। কয়েক হাজার ফুট নিচে প্রতিটি পাহাড়ি টিলার পেছনে তাদের জন্য মৃত্যু ওত পেতে আছে। এই ভয়টাই আক্রমণকারীদের নিখুঁতভাবে কৌশল বাস্তবায়নে বাধা দেবে। মাল্টিপল সাপ্লায়ার ও ছায়া রুট তেহরানের বহুমুখী কৌশল। ফাইন্যান্সিয়াল টাইমসের এক রিপোর্টে আগেই প্রকাশ পেয়েছিল যে রাশিয়ার কাছ থেকে প্রায় 500 মিলিয়ন ইউরোর বিনিময়ে 500টি ভার্বাল লঞ্চার এবং 2500টি মিসাইল কেনার চুক্তি সেরেছে ইরান। একদিকে রাশিয়ার ভেরবা, অন্যদিকে চীনের QW-12 এবং FN-16 তেহরান মূলত পুরো দেশটির আকাশকে মিসাইলের এক দুর্ভেদ্য চাদরে ঢেকে দিচ্ছে। পেন্টাগনের ম্যাপে এখন এমন কিছু লাল বৃত্ত আঁকা হয়েছে যার কেন্দ্রে তেহরান। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় ভুলটি কি? তারা এখনো বুঝতে পারছে না খেলাটি ইতিমধ্যেই পাল্টে গেছে। ইরান আর শুধু একটি দেশ নয়, এটি এখন মধ্যপ্রাচ্যের সেই অদৃশ্য ঢাল যার পেছনে পুরো অঞ্চলটা নতুন করে সাজছে। পশ্চিমা বিশ্ব কতদিন ইরানকে চাপে রাখার চেষ্টা করছে। নিষেধাজ্ঞা, হুমকি, গোয়েন্দা অভিযান কিছুই বাদ যায়নি। যেখানে তারা দেয়াল দেখতে চেয়েছিল সেখানে ইরান নিজেরই একটি দুর্গ বানিয়ে ফেলেছে, এবং সেই দুর্গের নাম পারমাণবিক নিরাপত্তা। শোনা যাচ্ছে ইরানের ভূগর্ভস্থ ল্যাবগুলোতে এখন কাজ চলছে পুরোদমে। যুদ্ধের এই বিশৃঙ্খলার মধ্যে যখন সবার চোখ গাজায়, তখন তেহরান চুপচাপ একটি কাজ সেরে ফেলেছে। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা আগেই ছিল, তাকে মাত্র কয়েকদিনের ব্যবধানে 90% নিয়ে যাওয়া সম্ভব। বৈজ্ঞানিকভাবে এটি কঠিন নয়, সময়ের ব্যাপার মাত্র। আর আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের হিসাব বলছে 440 কেজি উচ্চমানের ইউরেনিয়াম দিয়ে 9 থেকে 12টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করা যায়। 12টি, যার বেশিরভাগই এখন পাহাড়ের গভীরে, পেন্টাগনের কোনো বোমার নাগালের বাইরে। এটা আর শুধু সম্ভাবনা নয়, এটি একটি বাস্তবতা যা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়েছে। এখানে একটি রাজনৈতিক মোড়ও কাজ করছে। আয়াতুল্লাহ খামেনির ঐতিহাসিক ফতোয়া, যেখানে পারমাণবিক অস্ত্র নির্মাণ নিষিদ্ধ ছিল, সেটি এখন আর পুরোপুরি কার্যকর নয়। কারণ মুস্তফা খামেনি এবং রিভলিউশনারি গার্ডের নতুন প্রজন্মের হার্ডলাইনাররা মনে করেন উত্তর কোরিয়ার মতো নিউক্লিয়ার ছাতা না থাকলে আমেরিকা ও ইসরায়েলের আক্রমণ কখনোই স্থায়ীভাবে ঠেকানো যাবে না। তারা বুঝতে পেরেছেন আন্তর্জাতিক আইন শুধু তাদের জন্য শিকল, পশ্চিমার জন্য নয়। তাই নিয়ম ভাঙার আগে নিজেদের রক্ষা করার অধিকার তাদের আছে, এবং তারা সেই অধিকারটাই প্রয়োগ করছেন। ইরানের হাতে ইতিমধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল বহর ফাত্তা সিরিজ। এগুলোর গতি, নির্ভুলতা এবং এড়িয়ে যাওয়ার ক্ষমতা ইতিমধ্যেই প্রমাণিত। এবার এই মিসাইলগুলোর সঙ্গে পারমাণবিক ওয়ারহেড যুক্ত হয়ে গেলে কি হবে? মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি যে কোনো মুহূর্তে মাত্র কয়েক মিনিটের নোটিসে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটি শুধু একটি সামরিক সক্ষমতা নয়, এটি একটি ভৌগোলিক গেম চেঞ্জার। মধ্যপ্রাচ্যে আমেরিকার একক মোড়লগিরির দিন শেষ। ওয়াশিংটন এখন আর সহজে ইরানের ভূখণ্ডে হামলার সাহস দেখাতে পারবে না, কারণ প্রতিশোধের ভয় এখন পারমাণবিক। ইরান শুধু নিজেকে রক্ষা করছে না, পুরো অঞ্চলটাকে একটি নতুন ভারসাম্যের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে পশ্চিমা হস্তক্ষেপের মূল্য অনেক বেশি। আনুষ্ঠানিক ঘোষণা হোক বা না হোক, বাস্তবতা হলো তেহরান এখন ডি ফ্যাক্টো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এবং এই পরিবর্তনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সামরিক রূপান্তরগুলোর একটি। পশ্চিমা বিশ্ব এখন হাত পা ঠান্ডা করে বসে আছে, কারণ তারা বুঝতে পেরেছে ইরান আর শুধু প্রতিরোধ করছে না, ইরান এখন নিয়ন্ত্রণ করছে। একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী পারমাণবিক ছাতার নিচে তেহরান মধ্যপ্রাচ্যের নতুন গার্ডিয়ান হয়ে উঠেছে। আর এই গার্ডিয়ানের মুখোমুখি হতে গিয়েই শিউরে উঠেছে পুরো পশ্চিমা বিশ্ব, কারণ তারা জানে এবারের খেলায় হার জিতের হিসাব আর আগের মতো নয়। ইরান কি তবে ইতিমধ্যে পারমাণবিক ক্লাবে ঢুকে পড়েছে? রিয়াদ কি তবে ধূলিসাৎ হতে চলেছে? 1650 কিলোমিটার দূরের আবু মাহদি আল বুহান্দিস মিসাইলের টার্গেটে এবার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রাসাদ। মধ্যপ্রাচ্যের বারুদ ভর্তি যুদ্ধক্ষেত্রে দাবানল ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রায়। মার্কিন সাম্রাজ্যবাদকে মদত দিতে গিয়ে সৌদি আরব যে কতটা আত্মঘাতী খেলায় মেতেছে তা হয়তো রিয়াদের নীতি নির্ধারকরা টের পেতে শুরু করেছেন। ওয়াশিংটনকে আশ্রয় দেওয়ার খেসারত তুলতে তেহরানের নেতৃত্বে এবার মাঠে নেমেছে ইরাকের অদম্য প্রতিরোধ যোদ্ধারা।
সৌদি রাজ পরিবারের চোখের ঘুম কেড়ে নিতে ইরাক থেকে উন্মোচন করা হয়েছে সম্পূর্ণ নতুন ও বিধ্বংসী এক অস্ত্র আবু মাহদি আল মুহান্দিস ক্রুজ মিসাইল। সৌদি সীমান্ত পেরিয়ে এই ক্ষেপণাস্ত্রের আগুনে পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্র কি চিরতরে বদলে যেতে চলেছে। ১৬৫০ কিলোমিটারের মৃত্যুবান রিয়াদের বুক চিরে আছড়ে পড়তে প্রস্তুত। ইরাকের প্রতিরোধ জোট ইসলামিক রেজিলিয়েন্স ইন ইরাক সম্প্রতি যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তা বিশ্ব সমরবিদদের মাথায় বাজ ফেলে দিয়েছে। ১৬৫০ কিলোমিটার পাল্লার এই আবু মাহদি আল মুহান্দিস মিসাইল ইরাকের যে কোনো প্রান্ত থেকে উৎক্ষেপণ করা হলে তা মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে সৌদি আরবের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক ও তেল অবকাঠামো। সৌদির তেল ও সামরিক ঘাঁটিতে আঘাতের ক্ষমতা। শুধু রিয়াদ বা সৌদি রাজপ্রাসাদী নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকা ও সৌদির যৌথ সামরিক ঘাঁটিগুলো এখন এই মিসাইলের নিখুঁত নিশানায়। এয়ার ডিফেন্সের বিপর্যয়। পেন্টাগনের $১,০০০ কোটি প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এই নতুন প্রজন্মের মিসাইল ট্র্যাক করতে কতটা সক্ষম তা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আমেরিকাকে পেছন থেকে সমর্থন দিয়ে ক্রাউন প্রিন্স সালমান যে ভুল করেছেন তা মাসুল এখন সরাসরি সৌদির মাটিতে আছড়ে পড়তে যাচ্ছে। কেন এই নামকরণ? এই বিধ্বংসী মিসাইলের নামকরণ কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এর পেছনে লুকিয়ে আছে রক্তের বদলা নেওয়ার এক গভীর রাজনৈতিক ও সামরিক বার্তা। ২০২০ সালের জানুয়ারি মাসে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কিংবদন্তি জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করেছিল আমেরিকা। মুহান্দিস ছিলেন ইরাকের শিয়া প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ। তারই নামে নির্মিত ১৬৫০ কিলোমিটারের মিসাইল যখন সৌদি ও মার্কিন ঘাঁটির দিকে তাক করা হয়েছে তখন শত্রুপক্ষের বুকে কাঁপন ধরাটাই স্বাভাবিক। ৫০,০০০ প্রতিরোধ যোদ্ধার মহামিলন, অক্ষশক্তির সর্বাত্মক প্রলয়। সমর বিশ্লেষকদের দাবি এই দীর্ঘপাল্লার মিসাইল কর্মসূচির নেপথ্যে রয়েছে তেহরানের মূল দিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা। ইরান আজ প্রমাণ করে দিয়েছে যে তারা কেবল একক কোনো রাষ্ট্র হিসেবে যুদ্ধ লড়ছে না, বরং তারা এক বিশাল ও সুসংগঠিত আঞ্চলিক অক্ষশক্তির নেতৃত্ব দিচ্ছে। সংগঠিত বাহিনী। ইসলামিক রেজিলিয়েন্স ইন ইরাকের ছায়াতলে প্রায় ১০টি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাজ করছে, যাদের সম্মিলিত সেনা সংখ্যা ৫০,০০০-এরও বেশি। বিশাল অস্ত্রাগার। এই ৫০,০০০ সেনার হাতে রয়েছে আধুনিক ড্রোন, রকেট, গাইডেড মিসাইল এবং ভারী সাজোয়া বহর। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যখন লোহিত সাগরে সৌদি ও মার্কিন জাহাজে অবরোধ তৈরি করছে, ঠিক তখনই উত্তর দিক থেকে ইরাকের এই ৫০,০০০ বাহিনী সৌদিকে কোণঠাসা করে ফেলেছে। এটি তেহরানের এমন এক সাঁড়াশি আক্রমণ যা সামাল দেয়া ওয়াশিংটন বা রিয়াদ কারো পক্ষেই সম্ভব নয়। বিশ্বের অন্যতম সেরা এলিট ফোর্সের বিরুদ্ধে ইরানের এক অভিনব আন্ডারগ্রাউন্ড গেম প্ল্যান। পাহাড় কেটে বানানো মিসাইল সিটির কথা অনেক শুনেছেন, কিন্তু কখনো শুনেছেন পুরো একটি দেশের রাষ্ট্রপতি, মন্ত্রী, সামরিক কমান্ড আর স্থানীয় প্রশাসন রাতারাতি গায়েব হয়ে একটা গোটা পাহাড়ের পেটে ঢুকে অফিস চালানো শুরু করেছে? পেন্টাগন আর CIA যখন ইরানের শীর্ষ নেতাদের ওপর গুপ্ত হত্যার নিখুঁত রেকি সাজাচ্ছিল, ঠিক তখনই তেহরান চেলাচ্ছে ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিত চাল। পাহাড়ের পেটে কেবল অস্ত্র আর পারমাণবিক সেন্ট্রিফিউজ নয়, এবার তারা তৈরি করে ফেলছে ভূগর্ভস্থ শাসন নগরী। আমেরিকান কমান্ডো আর ড্রোন এসে হামলে পড়বে। পারস্যের সোজা উত্তর, তোমরা আকাশে ডানা মেলতে পারো, কিন্তু আমাদের মগজ আর শাসন ব্যবস্থা এখন গ্রানাইট পাথরের ১০০ ফুট নিচে বন্দুক উঁচিয়ে বসে আছে। পাহাড়ের ভেতরে শ্যাডো গভর্নমেন্ট। ইরানি আইন প্রণেতা আলী খেজরিয়ান সম্প্রতি একটি চাঞ্চল্যকর প্রস্তাব সামনে এনেছেন, যা পেন্টাগনের মিলিটারি স্ট্র্যাটেজিস্টদের ঘুম হারাম করে দিয়েছে। তেহরান থেকে শুরু করে প্রতিটি প্রাদেশিক রাজধানী, সব জায়গার শীর্ষ নেতাদের জন্য পাহাড়ের গভীরে তৈরি হচ্ছে সুরক্ষিত প্রশাসনিক দুর্গ। কেন এই পদক্ষেপ? আমেরিকা আর ইসরায়েলের কৌশল ছিল শীর্ষ নেতাদের হত্যা করে পুরো দেশকে নেতৃত্বহীন ও পঙ্গু করে দেয়া। কিন্তু পারস্যের এই নতুন আন্ডারগ্রাউন্ড গভর্নমেন্ট স্ট্র্যাটেজির কারণে এখন শীর্ষ কর্মকর্তারা পাহাড়ের গ্রানাইট পাথরের নিচে বসে দীর্ঘমেয়াদী যুদ্ধের নির্দেশ জারি করতে পারবেন। কোনো ড্রোন, কোনো স্যাটেলাইট ক্যামেরা কিংবা বাংকার ব্লাস্টার বোমা এই শাসন ব্যবস্থাকে স্পর্শও করতে পারবে না। আমেরিকান সিল টিম। নিউ ইয়র্ক পোস্টের এক গোপন সূত্রের খবর অনুযায়ী হোয়াইট হাউস নাকি এক চরম ঝুঁকিপূর্ণ সামরিক অপারেশনের ছক কষছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিশেষ স্পেশাল অপারেশনস মিশনের কথা ভাবছেন, যেখানে হাজার হাজার আমেরিকান ট্রুপস সরাসরি ইরানের মাটিতে অবতরণ করবে। লক্ষ্য ইস্পাহান, ফোর্দো আর রহস্যময় পিক্যাক্স মাউন্টেন এর ভূগর্ভস্থ ল্যাবগুলো দখল করে ইরানের ইউরেনিয়াম মজুদ ছিনিয়ে নেওয়া। আমেরিকার সবচেয়ে এলিট ফোর্স সিল টিম 6 এর সিলভার স্কোয়াড্রন এবং US আর্মির 2য় রেঞ্জার ব্যাটালিয়ন
তাদের কাজ হবে বিস্ফোরক দিয়ে পাহাড়ের সুড়ঙ্গ উড়িয়ে ভেতরে ঢোকা এবং ইউরেনিয়াম ছিনিয়ে আনা। কিন্তু পেন্টাগনের শীর্ষ জেনারেলরাও ভালো করে জানেন এটা কোনো সিনেমা নয়। পারস্যের পাহাড়ের পেটে হাজার হাজার ট্রুপস নামিয়ে ইউরেনিয়াম চুরি করে বেঁচে ফেরা মানে সরাসরি জাহান্নামের দরজায় টোকা দেয়া। পিক্যাক্স মাউন্টেন, বোমার মুখেও অক্ষত রহস্যময় দুর্গ। 2025 সালের জুনে ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের 3টি মূল পারমাণবিক কেন্দ্রে দফায় দফায় হামলা চালিয়েছিল। পশ্চিমারা ভেবেছিল তারা তেহরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু ইসরায়েলি গোয়েন্দাদেরই এক সাম্প্রতিক রিপোর্ট ফাঁস হয়ে গেছে ওয়াল স্ট্রিট জার্নালে। তাতে দেখা যাচ্ছে হামলায় বেঁচে যাওয়া শত শত উন্নত মানের সেন্ট্রিফিউজ রাতারাতি সরিয়ে ফেলা হয়েছে এক নতুন গোপন স্থানে, যার নাম পিক্যাক্স মাউন্টেন। মাটির শত শত ফুট গভীরে অবস্থিত এই পাহাড়ের সুড়ঙ্গে নাকি ইরান ইতিমধ্যেই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সরঞ্জাম লুকিয়ে ফেলেছে। শুধু তাই নয়, ইস্পাহানের চারপাশে সুড়ঙ্গে বিছিয়ে রাখা হয়েছে বিশাল বিস্ফোরকের ট্রাক। আমেরিকান সিল টিম যদি ভেতরে ঢোকার চেষ্টা করে তবে পুরো পাহাড় তাদের উপর ধসে পড়বে। আমেরিকান ড্রোন আকাশে উঠতে পারে, আমেরিকান স্যাটেলাইট মহাকাশ থেকে ছবি তুলতে পারে, কিন্তু পাহাড়ের ভেতরের গ্রানাইট পাথরের অন্ধকার সুড়ঙ্গে কি ঘটছে তা জানার ক্ষমতা আধুনিক কোনো এআই বা প্রযুক্তির নেই। ইরানের ব্যালিস্টিক থাবায় যুক্তরাষ্ট্রের অহংকার চূর্ণ। F-35 স্টেলথ অদৃশ্য, প্রতিটির দাম $100 কোটি। আমেরিকার গর্ব, ন্যাটোর ভরসা, মধ্যপ্রাচ্যের আকাশে যার উপস্থিতি মানেই শত্রুর মৃত্যু। কিন্তু এবার সেই F-35 এর গায়ে আগুন লাগল জর্ডানের মুওয়াফাক আজ সালতি ঘাঁটিতে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে 3টি সম্পূর্ণ ভস্মীভূত, আরও 3টি গুরুতর ক্ষতিগ্রস্ত, সাথে মার্কিন অফিসার ও প্রযুক্তিবিদদের প্রাণহানি। পুরো পশ্চিমা সামরিক জগতের জন্য সতর্কবার্তা। আকাশের রাজা কি মাটিতে পড়ল? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তাদের অ্যারোস্পেস ফোর্স একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জর্ডানের আল আসফা ঘাঁটিতে। লক্ষ্য ছিল F-35 এর মোতায়েন র্যাম্প এবং রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে আধুনিক, সবচেয়ে অপরাজেয় বলে পরিচিত যুদ্ধ বিমান। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র সে অপরাজেয়ত্বের কাঠিন্য ভেঙে দিয়েছে। F-35 নিয়ে পশ্চিমা প্রচারণার যে অহংকার, সেই অহংকারে গভীর ফাটল ধরল, আর সেই ফাটল তৈরি করেছে তেহরান। এই হামলার পেছনে আছে ব্যক্তিগত প্রতিশোধ, মানবিক আবেগ। IRGC স্পষ্ট করে দিয়েছে এই আঘাত ছিল মার্কিন হামলার জবাব। যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে বুশের ফার্স প্রদেশে আবাসিক এলাকায় হামলা চালিয়েছিল। সেই হামলায় এক পরিবারের বাবা-মা এবং তাদের 2 বছরের শিশুকন্যা নিহত হয়। বদলা নিতেই তেহরান ছোড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে দুর্ভাগ্যজনক অবস্থানে আছে জর্ডান। টানা 4র্থ দিন ইরানের ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশ অতিক্রম করছে। জর্ডানের সামরিক বাহিনী 5টি ক্ষেপণাস্ত্র আটকে ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন হলো, কতদিন জর্ডান নিজের আকাশকে রক্ষা করতে পারবে, যখন 2 পরাশক্তি তাদের মাটিকে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে? IRGC সরাসরি জর্ডানকে হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন ঘাঁটি জর্ডানে থাকলে দেশটি নিজেই সংঘাতের অংশ। এটা কূটনীতি নয়, এটা যুদ্ধের কঠিন বাস্তবতা। জর্ডান এখন 2 হাতির লড়াইয়ের মাঝে পড়ে গেছে, আর সেই ঘাস চাপা পড়ছে প্রতিদিন। আরও একটি চাঞ্চল্যকর খবর, ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়ে ক্ষেপণাস্ত্র আটকাতে তখন জার্মান ও ফরাসি যুদ্ধবিমান জর্ডানের দিকে ছুটে এসেছে। ইউরোপীয় সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে নামছে। এটা আর দ্বিপাক্ষিক সংঘাত নয়, এটা বহুপাক্ষিক যুদ্ধে রূপ নিচ্ছে। যদি সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন আমেরিকা, ইরান, জর্ডান, জার্মানি, ফ্রান্স সবাই। কুয়েতে মারাত্মক হামলা, সমুদ্রপথে উত্তেজনা বাড়ছে। এই সংঘাত আর আঞ্চলিক নয়, এটা বৈশ্বিক হতে চলেছে। কিশ, বন্দর আব্বাস, আবদান, বুশে, দক্ষিণ ইরানের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ। যুক্তরাষ্ট্র বলছে তারা শক্তিশালী হামলা চালিয়েছে, কিন্তু IRGC বলছে প্রতিশোধ এখনও শেষ হয়নি। এই পাল্টাপাল্টি আঘাতের মধ্যে একটি বড় ছবি ফুটে উঠছে। ইরান এখন আর সেই দেশ নয় যে শুধু প্রক্সি দিয়ে যুদ্ধ করে। ইরান এখন সরাসরি মার্কিন সামরিক সম্পদে আঘাত হানছে, তাদের সবচেয়ে মূল্যবান সম্পদে, তাদের ঘাঁটিতে, তাদের মিত্রের মাটিতে। এটা একটা নতুন ধরনের সাহস, একটা নতুন ধরনের কূটনীতি, যেখানে ভাষা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। আমেরিকার $100 কোটি প্রযুক্তি, তার অহংকার, তার অপরাজয়ত্বের গল্প সবটাই এখন প্রশ্নবিদ্ধ। ইরান দেখিয়ে দিয়েছে সস্তা কিন্তু কার্যকর ক্ষেপণাস্ত্র দিয়েও পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করা যায়। সবচেয়ে বড় কথা, ইরান এখন থামছে না, প্রতিটি মার্কিন হামলার জবাব দিচ্ছে। জর্ডানের আকাশে, কুয়েতের মাটিতে, ইউরোপের বিমানে। যুদ্ধের সীমানা প্রতিদিন বাড়ছে। বিশ্বকে একটা বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, সময়ই বলে দেবে।
হিসাবের ছক একলহমায় উল্টে দিয়েছে ইরান। শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা কয়েক ডজন ড্রোন দিয়ে নয়, তেহরান এখন যুদ্ধের চালচিত্রে এমন এক সমীকরণ যুক্ত করেছে যা পরাশক্তি যুক্তরাষ্ট্রের সামরিক মগজ ধোলাই করে দিচ্ছে। ধারণা করা হতো ইরানের মূল শক্তি তাদের হাজার হাজার সস্তা কিন্তু প্রাণঘাতী শাহেদ ড্রোন। কিন্তু যুদ্ধের পট পরিবর্তন হতেই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো ইরানের নিখুঁত এবং সাশ্রয়ী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কোনো রকম রাগঢাক না রেখেই তেহরান প্রমাণ করেছে বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রই শেষ কথা নয়। খাইবার শেকার, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মাথা ব্যথার নাম। যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে তেহরানের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ছিল শত্রুর শক্তি ও কৌশল অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করা। যুক্তরাষ্ট্রের বিশাল অঙ্কের সামরিক বাজেটকে ব্যাকফুটে ঠেলে দিতে ইরান নিয়ে এসেছে খাইবার শেকার। 1400 কিলোমিটার পাল্লার এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি শুধু লক্ষ্যবস্তুতেই সুনির্দিষ্ট আঘাত হানে না, বরং এটি অত্যন্ত সহজে মোতায়েনযোগ্য। পশ্চিমা মিডিয়ায় এখন খাইবার শেকানের জয় জয়কার, কারণ ওয়াশিংটন $100 কোটি খরচ করে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, কয়েক হাজার ডলারের এই সস্তা ও নিখুঁত মিসাইল তা অনায়াসেই ফাঁকি দিচ্ছে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে কিভাবে টানা চাপে রাখা যায় তার বাস্তব পাঠ শেখাচ্ছে তেহরান। যুদ্ধের দীর্ঘমেয়াদী ছক ও মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান। আমেরিকার হিসাব ছিল ক্ষেপণাস্ত্র হামলার প্রাথমিক ঝড় সামলে নিলেই ইরানকে বশে আনা যাবে, কিন্তু তেহরানের কৌশল একদম ভিন্ন। তারা শুরুতেই তাদের সবচেয়ে মারাত্মক এবং শক্তিশালী মিসাইলগুলো শেষ করতে রাজি নয়। তেহরানের মূল পরিকল্পনা যুদ্ধকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগার খালি হতে বাধ্য হবে। গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্রের মজুদ কমতে শুরু করেছে, তারা আগের মতো টানা হামলা চালানোর সক্ষমতা হারাচ্ছে। ওয়াশিংটন যতবারই বিরতি দিয়ে ইরানকে পিছু হটানোর ব্যর্থ চেষ্টা করছে, তেহরান ততবারই নতুন শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে। শিকারকে ক্লান্ত করে শেষ মুহূর্তে নিঃশেষ করে দেওয়ার এই খেলায় ইরান এখন পূর্ণ নিয়ন্ত্রণে। নেক্সট জেনারেশন ক্ষেপণাস্ত্র, আসল নাটক তো এখনো বাকি। যুদ্ধের মূল ট্রাম্প কার্ড তেহরান এখনো ড্রেসিং রুমে আটকে রেখেছে। খাইবার শেকান তো কেবল শুরু। তৃতীয় পর্যায়ে তেহরান মাঠে নামাতে যাচ্ছে তাদের নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের বিপজ্জনক সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক ভাণ্ডারে বর্তমানে 1000টিরও বেশি উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রয়েছে। এই বহরে যুক্ত হচ্ছে ফাত্তা, ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল যা যে কোনো প্রতিরক্ষা বলয় মুহূর্তে গুড়িয়ে দিতে সক্ষম। হজ কাসেম ও খুররাম সহ উচ্চ বহন ক্ষমতা সম্পন্ন এবং দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সেজ্জিন, ইরানের সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর ড্যান্সিং মিসাইল। সেজ্জিন শত্রুর বুকে কাঁপন ধরানোর ড্যান্সিং মিসাইল। দ্বিস্তর বিশিষ্ট এবং সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত এই সেজ্জেল মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। তরল জ্বালানির মিসাইল যেখানে উৎক্ষেপণের আগে প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগে, সলিড ফুয়েলের কারণে সেজ্জেল মুহূর্তের মধ্যে নিখুঁতভাবে মোতায়েন ও ফায়ার করা যায়। বাতাসের গতিপথ পরিবর্তন করে শত্রুর রাডারকে বিভ্রান্ত করার অনন্য ক্ষমতার জন্যই একে বলা হয় ড্যান্সিং মিসাইল। কাতারে থাকা মার্কিন ঘাঁটি থেকে শুরু করে বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সবকটি পেন্টাগন ঘাঁটি এখন ইরানের এই 1500 থেকে 2000 কিলোমিটার পাল্লার মিসাইলগুলোর সরাসরি নিশানায়। শাহাব-3, ইমাদ কিংবা কাদেরওয়ানের মতো মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের প্রতিটি স্তম্ভ ঘুরিয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে তেহরান। আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্র প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধের শুরুতে যে আত্মবিশ্বাস ছিল, এখন তা জায়গা করে দিচ্ছে হিসাব নিকাশ আর সীমাবদ্ধতার কঠিন বাস্তবতায়। যুদ্ধক্ষেত্রে সবসময় গোলাবারুদি শেষ কথা বলে না, কখনো কখনো শেষ কথা বলে কে টিকে থাকতে পারে। আর এই লড়াইয়ে যতই চাপ আসুক, ইরান যেন সেই টিকে থাকার গল্পটাই লিখে যাচ্ছে, নিঃশব্দে কিন্তু ভয়ঙ্করভাবে। 2026 সালের ফেব্রুয়ারিতে অপারেশন এপিক ফিউরি শুরু করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই অভিযান কয়েকদিনের মধ্যেই শেষ হবে। সেই সময়সীমা পরে বাড়িয়ে কয়েক সপ্তাহ করা হয়, কিন্তু বাস্তবতা 5 মাস পার হয়ে গেছে, যুদ্ধ থামেনি, বরং ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। আর এই দীর্ঘ যুদ্ধেই ফাঁস হয়ে গেছে আমেরিকার এক বড় দুর্বলতা। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ এখন 1000-এর নিচে নেমে এসেছে।
কিছু হিসাব অনুযায়ী 759 থেকে 827-এর মধ্যে। অন্যদিকে থার্ড ইন্টারসেপ্টর রয়েছে মাত্র প্রায় 250টির মতো। অর্থাৎ যুদ্ধের শুরু থেকে প্রায় 65% প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ব্যবহৃত বা হারিয়ে গেছে। প্যাট্রিয়ট ও থার্ডই ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের প্রধান ঢাল, যা ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা ঠেকাতে ব্যবহৃত হয়েছে। এমনকি এখন এমন পরিস্থিতিও তৈরি হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের কমান্ডাররা কিছু ক্ষেপণাস্ত্র ইচ্ছা করেই ভূপাতিত করছেন না, যদি তা জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। কারণ প্রতিটি ইন্টারসেপ্টর এখন অমূল্য। প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে ভাবতে হচ্ছে এটি কি সত্যিই প্রয়োজন। অন্যদিকে ইরান ঠিক উল্টো পথে হাঁটছে। প্রচণ্ড আঘাতের পরও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামেনি, বরং তারা প্রমাণ করেছে সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যেতে সক্ষম। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে তাদের প্রভাব এখনও অটুট। বিশ্ব বাণিজ্যের এক বড় অংশ এই পথ দিয়ে চলে, অর্থাৎ ইরান এখনও বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সুইচ হাতে ধরে আছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হঠাৎ করেই নতুন হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত একটাই, দ্রুত একটি চুক্তি হতে হবে। ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর পেছনে আরও বড় কারণ রয়েছে অস্ত্রের ঘাটতি। কারণ খুব সহজ, যে গতিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে সেই গতিতে তা উৎপাদন করা সম্ভব নয়। 2025 সালে যেখানে মাত্র 600 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে, সেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে তার চেয়েও বেশি। থার্ডের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ। বছরে মাত্র 96টি তৈরি হয়, অর্থাৎ ক্ষয়পূরণ করার মতো সক্ষমতা শিল্প খাতে এখনও তৈরি হয়নি। তবে যুক্তরাষ্ট্র বসে নেই। ইতিমধ্যে লকহিড মার্টিন এর সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছে, যার মাধ্যমে প্যাট্রিয়ট উৎপাদন বাড়িয়ে বছরে 2000 ইউনিটে নেওয়ার পরিকল্পনা চলছে। থার্ডের ক্ষেত্রেও উৎপাদন 4 গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এইসব পরিকল্পনা বাস্তবায়ন হতে সময় লাগবে, আর যুদ্ধ অপেক্ষা করে না। যদি এখনই যুক্তরাষ্ট্র এই পরিমাণ চাপ সামলাতে হিমশিম খায়, তাহলে ভবিষ্যতে যদি চীনের মতো শক্তির সঙ্গে সংঘাত হয়, তখন কি হবে? যুক্তরাষ্ট্রের মিত্ররাও এখন বিকল্প পথ খুঁজছে। ইরান, চীন বা ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।